গোটা দলের বিরুদ্ধে গিয়ে এবার নীলাঞ্জনার উপরে বিশ্বাস রেখে নীলাঞ্জনাকে গোটা দলের কাছ থেকে আড়াল করার চেষ্টা করলো ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা অঝরে কাঁদতে থাকে এবং ক্রান্তের কাছে হাত জোড় করে বলতে থাকে যে দোহাই আপনার কান্তবাবু, আপনি অন্তত আমাকে অবিশ্বাস করেন, আপনি অন্তত আমাকে একটু হলেও বোঝার চেষ্টা করুন। আমি কেনই এসব করতে যাবো বলুন তো, যেখানে কিনা আমার নিজেরই পায়ের তলায় মাটিটা এখনো পর্যন্ত শক্ত না, এবং আমি কোথায় গিয়ে আশ্রয় নেবো বলুন তো? আমি তো মনের মধ্যে অবশ্যই আমার ভয় থাকার কথা না, যে যদি আমি একবার ধরা পড়ে যাই তাহলে আমি আমার শেষ মাথা গোজার আশ্রয়টুকু হারাবো। তাহলে আমি কেন এইসব কথা করবো, কাজ করতে যাবো বলুন তো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আচ্ছা, সেই তখন থেকে আমি তোদেরকে দেখছি তুই একের পর এক মিথ্যে অ্যালিগেশন জানিয়ে মেয়েটাকে বিধ্বস্ত করে তুলছিস। সেসব কেন করছিস বলতো? তোদের কাছে কি প্রমাণ আছে যে এই মেয়েটাই সব কিছু করাচ্ছে? এমনটাও তো হতে পারে যে পুলিশ হয়তো অন্য কোথাও তো থেকে, বা আমাদের পেছনে যেহেতু গোয়েন্দা লাগিয়ে রেখেছে, ওরা হয়তো বা কোনো মতে খবর দিয়েছে, ওদের কাছে হয়তো বা কোনো মতে খবর চলে গিয়েছে যে আমরা সেখানে দুর্ধর্ষ ডাকাতি করতে যাবো, এবং সেখানে অলরেডি পুলিশ সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। এরকমটা তো হতে পারে। এর আগেও তো এরকম হয়েছে। কই তখন তো মীনাক্ষী ছিল না, তো তখন তোরা কার উপরে অভিযোগ এনেছিলিস বল? তোদের তো তখন কারোর প্রতি অভিযোগ ছিল না। তাহলে এখন যেই আমাদের দলের মধ্যে একটা নতুন সদস্য যোগ হয়েছে, অমনি ওর উপরে তোরা ঝাঁপিয়ে পড়েছিস। কেন করছিস এরকম বলতো? আমার তোদেরকে একদমই সহ্য হচ্ছে না, এখান থেকে চলে যেতে তোরা চলে যা। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে কান্তবাবু, আপনিও কি কথাটা বিশ্বাস করেন? আপনি শুধু একবার বলে দিন যে আপনিও ওদের কথা বিশ্বাস করছেন, তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো, এই গ্রাম ছেড়ে চলে যাবো, এবং আপনারা ভয় পাবেন। আপনাদের সম্পর্কে বিন্দুমাত্র পুলিশের কাছে কোনো রকম ইনফরমেশন দেবেন। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে আমার যদি আপনার উপরে বিন্দুমাত্র বিশ্বাস নাই থাকতো, তাহলে কি আমি আমার গোটা দলের সদস্যদের বিরুদ্ধে গিয়ে আপনাকে আড়াল করার চেষ্টা করি বলুন তো? এবার আপনি বলুন তো, আপনি শুধু শুধু ওদের কথা শুনে চোখের জল ফেলছেন কেন বলুন তো? আপনি চোখের জল মুছুন এক্ষুনি। বোকা মেয়ের মতন এরকম ফ্যাস ফ্যাস করে কাঁদলে আমার কষ্ট হয় না? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে আমার চোখের জলে আপনার কষ্ট হয়? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আপনি অন্য কিছু মাইন্ড করবেন না। আমি আসলে বলতে চেয়েছি যে আমি চাই না যে আমার কোনো কারণে আপনাকে মিথ্যে অভিযোগে জর্জরিত করে আপনার চোখে জল আসুক, এবং আমি কোনো মতে সেই জিনিসটা সহ্য করবো না। আমি মেয়েদের প্রতি বিন্দুমাত্র কোনোরকম কোনো অন্যায় অবিচার সহ্য করতে পারি না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এবার আপনি প্লিজ জানান, একটু বিশ্রাম নিতে চাই। অন্যদিকে যখন ক্রান্ত বিশ্রাম নিতে থাকে এবং ক্রান্তর জন্য মীনাক্ষী যখন অন্যদিকে কষ্ট পেতে থাকে, ঠিক সেই মুহূর্তে মন্দিরে মীনাক্ষীকে বলতে থাকে যে এত কষ্ট পেয়ে লাভ নেই, এটা নতুন কিছু না। ক্রান্তদার এইসব যন্ত্রণা সহ্য করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এবং ক্রান্তদা দেখবে কাল পরশুর মধ্যে দৌড়তে শুরু করে দিবে। ক্রান্তটা অনেক বেশি স্ট্রং। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে হাজার স্ট্রংই বলো না কেন, কিন্তু তার যখন একবার হাতে গুলিটা লেগেছে তার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, নিশ্চয়ই খুব ব্যথা করছে, কিন্তু সে হয়তো বা তোমাদের সকলের মুখের দিকে তাকিয়ে সেটাকে প্রকাশ করতে চাইছে না। এটাই হলো আসল সত্যতা। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে কিছুদিনের মধ্যে এসে তুমি ক্রান্তটাকে এতটা চিনে ফেললে কী করে বলো তো? তুমি তো দেখছি যে আমাদের থেকেও ভালো চেনা শুরু করে দিয়েছো। অন্যদিকে ক্রান্তের চিন্তায় যখন নির্ঘুম রাত কাটাতে থাকে মীনাক্ষী, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে না, আমার জন্য যখন ক্রান্তবাবুর গুলিটা লেগেছে, একবার অন্তত তাকে গিয়ে দেখে আসি সেই মানুষটা কেমন অবস্থায় আছে। হাজারো গুলি লাগার ফলে তো অবশ্যই তার শরীরের মধ্যে কি বিন্দুমাত্র কিছু হলেও তো দুর্বলতা দেখা যাবে। অন্যদিকে দুর্বলতার কথা ভাবতে গিয়ে যখন ক্রান্তের রুমে যায় মীনাক্ষী, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত যখন জ্বরে কাঁপতে থাকে থরথর করে, ঠিক সেই মুহূর্তে ক্রান্তের গায়ে হাত দিয়ে মীনাক্ষী দেখতে পায় যে ক্রান্তের জ্বর চলে এসেছে এবং ক্রান্ত অচেতন হয়ে পড়েছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।